আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে 30% ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবেন, জামাত ইসলামীকে ভোট দেবেন 26% ভোটার, অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র 4%। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে জরিপটি পরিচালনা করেছে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। 2025 সালের 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। সাক্ষাৎকার নেওয়া হয় CAPI পদ্ধতিতে সরাসরি উপস্থিত হয়ে। এই জরিপে 4985 জনের সাক্ষাৎকার নেওয়া হয়, যাদের বয়স 18 বছর বা তার বেশি। বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলার মধ্যে 63 জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। রাঙামাটি জেলা থেকে কোনো নমুনা বাছাই করা হয়নি। জরিপকারীদের দাবি, এই জরিপের আস্থার পরিমাণ 95%। তবে আরও নিশ্চয়তার ভিত্তিতে 1.4% এদিক সেদিক হতে পারে। জরিপ অনুসারে একই শর্তে, অর্থাৎ আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন 6% ভোটার, জাতীয় পার্টিকে ভোট দেবেন 5% ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন 4% ভোটার এবং অন্যান্য দলকে ভোট দেবেন 8% ভোটার। বিশ্লেষকেরা বলছেন, জরিপ অনুসারে সমর্থন বিচারে প্রধান দুই দল বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে ব্যবধান কম থাকায় ছোট দলগুলো গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারে। বিশেষ করে এনসিপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের পক্ষে যে কোনো একদিকে নির্বাচনে জোটের পাল্লা ভারী করে দেওয়ার সুযোগ আছে। তবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ যে বেশি ভোট পাবে সে জিতবে পদ্ধতিতে নির্বাচন হওয়ায় অনেক সময় জনসমর্থন কাছাকাছি হলেও কোনো একটি দল নির্বাচনে বেশি আসন লাভ করতে পারে।